কম না দিয়ে আপনি জাস্ট একটু উপরে চলে যাবেন এভাবে, দেন কি হবে আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। দয়া করে এই ভিডিওটা কোনো মহিলারা দেখবেন না, কেননা এটা আমার বন্ধুদের জন্য স্পেশাল একটা ভিডিও, যেটা খুবই প্রয়োজন। কারণ আমি কিছু ভিডিও দেখেছি যেটা অনেক সময় নিউজেও চলে আসে, যে মহিলারা পরকীয়া করছে এবং স্বামী ছেড়ে চলে গেছে, এমন অনেক নিউজ আছে, আপনারা দেখতে পারবেন। এবং নিউজ নয় শুধু, এটা অত্যন্ত বাস্তব। আমাদের অনেক বন্ধু আছেন যাদের অত্যন্ত ভুল ধারণা ব্রেনে নিয়ে আছেন, মানে উনি ভাবেন যে খুব বেশি পর্যন্ত মানে যদি হয় তবেই এটা সাকসেসফুল, মানে আমি আমার মিসেসকে আমি স্যাটিসফাইড করতে পারবো, এরকম কিছু নয়। আপনি আপনি নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী গেলে আপনার বউ কখনো মানে কোনো দিন আপনার কম থাকুক বা বেশি থাকুক সেটা ম্যাটার করে না, আপনার বউ কোনো দিন বন্ধু, হ্যাঁ, মানে আনস্যাটিসফাইড থাকবে না আপনার থেকে। এটা একটা ব্যাপার আছে, সায়েন্টিফিক গবেষণায় অনেক কিছু ইউনিভার্সিটিতে যে স্টাডিগুলো হয়েছে আমি ডিটেলস আপনাকে এখানে বলবো, এবং সেই স্টাডি দিয়ে অনেক গবেষণা দিয়ে যে প্রমাণ বেরিয়ে এসেছে, সায়েন্টিফিক আলোচনা এই ভিডিওতে আপনার সঙ্গে করছি, যেটা আপনার জানা খুবই প্রয়োজন। কারণ কোনো উইদাউট নলেজে যার নলেজ নেই সে তো পাগল। আপনি পাগল নয়, আপনি এটা সম্পর্কে একটু নলেজ নেন, মন দিয়ে শুনবেন, যাতে করে আপনি আপনার যে পারিবারিক সম্পর্কটা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা, সেটা আরো সুন্দর হতে পারে। ব্যাপারটা হচ্ছে দেখবেন, মানে একটা বিয়ে খুবই সুন্দর ব্যাপার, তারপর যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকার একমাত্র প্রধান একটা রাস্তা হচ্ছে ভালো মানে একদম কোয়ালিটি একটা মিলন হতে হবে। যখন কোয়ালিটি মিলন হবে তাদের মধ্যে ভালোবাসা এবং তাদের মধ্যে যে এগুলো বাড়বে, মানে তো এটা স্বাভাবিক জিনিস। আপনি জাস্ট এটা একটু মন দিয়ে শুনুন, আমি সায়েন্টিফিক ইনফরমেশন করছি। আগে আমরা একটা পার্ট বুঝি, এটা হচ্ছে মহিলাদের সেই পোরশনটা, জাস্ট এই যে রেড কালারে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিভাবে কি হয়, এটা নিচের যে পোরশনটা দেখতে পাচ্ছেন এটা আপনি বুঝতে পাচ্ছেন। আমি এখানে অনেকটাই ওয়ার্ড ইউজ করব না, এটা একটু রুলসের বাইরে, তাই দেখুন এটা হচ্ছে এই পোরশনটা যেখানে আপনি বুঝতে পাচ্ছেন এবারটা। তার উপরের পোরশনটা যেটা হচ্ছে মানে ইউরেথ্রা বলা হয়, যার মাধ্যমে ইউরিন করে, কি করে মহিলারা ইউরিন করে। তার ঠিক উপরে একটা পোরশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে লিখেছি দেখুন, এটা ঠিক আছে, এই পোরশনটা হচ্ছে মেইন। এই পোরশনটা একটা পুরুষের শরীরে যেভাবে একদম মাথার সামনের মধ্যে যেরকম থাকে, মাথার একদম টিপ পোরশনটাতে যেরকম থাকে, মহিলাদের সেম এই টিপ পোরশনটাতে হালকা একটু আপনি দেখতে পারবেন। কিন্তু এটা যদি ভিতরের দিকে চলে যান, মানে আপনি বডির ভিতরের দিকে চলে যান, এই যে এটা আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন, এটা মানে একদম ভিতরের দিকে চলে যাবেন, তখন এটা একটা বিরাট পোরশন, একদম পিছনের পিউবিক এরিয়া, মানে যেদিকে মল ত্যাগ হয় তার একটু উপরে, এসব জায়গা পর্যন্ত এটা ছড়িয়ে আছে, একদম ডালপালা এরকম করে ডালপালা করে, এত বড় একটা পোরশন। তো এই পুরোটা হচ্ছে বডির সব থেকে একদম টপ মানে সেন্সিটিভ পার্ট বলতে পারেন, মানে এত ইম্পর্টেন্ট এটার মধ্যে যদি আপনি একটু স্টিমুলেশন দিতে পারেন, তাহলে এটা আপনি মানে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি সারা দিন করুন, তার যদি এটা হালকা একটু আপনি ভালোবাসার মাধ্যমে একটু স্টিমুলেশন দিতে পারেন, তাহলে দেখবেন কতটা এফেক্টিভ হয়ে আসছে। এবং এর মাধ্যমেই কিন্তু মানে ম্যাক্সিমাম মানে ওয়ার্ল্ডের সব মহিলা, এটা একদম ন্যাচারাল জিনিস, আপনি বুঝতে পারবেন। এখানে সবচেয়ে বেশি নার্ভের এন্ডিং থাকে, এবং এই পোরশনটাতেই আপনাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো আমি মানে একজন মহিলার শরীরে কি কি সবচেয়ে সেন্সিটিভ পার্ট আছে সেগুলো নিয়ে আপনাকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ডিরেক্টলি গিয়েই যে আপনি স্টার্ট করে দেবেন এরকম নয়, তার আগে আপনি একদম অনেক কিছু ব্যাপার আছে, স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলছি। ধরুন এই যে একটা ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অফ কিনসে, সেখানে গবেষণা করা হয়েছে, আরো বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আমি স্টাডি করেছি এবং সেগুলো আমি আগেও জানি, এখন আপনাদের বলছি। দেখুন এখানে কি হয়েছে, এখানে আপনি আগে আপনার ওয়াইফের সঙ্গে ডিসকাশন করবে, আপনি একদম কানেকশনটা আপনার খুব ভালো থাকতে হবে, মানে আপনাদের যে রিলেশনটা সেটা যদি একদম স্ট্রং থাকে, একদম ফ্রি থাকে, দেন আপনি ওপেনলি ডিসকাশন করতে পারবেন যে আমি কি চাই, আমার কি ভালো লাগে। দেন আপনার বউ আপনাকে বলবে যে আমার এটা ভালো লাগে, আমার এটা বলে, আহা, মানে এটা আনন্দের সাথে আপনাদের একটা মানে ডিসকাশন হতে হবে। তো এই ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ডিসকাশন যে আমার এই জায়গাটা ভালো লাগে, আমার ডান দিক ভালো লাগে, বাঁ দিক ভালো লাগে, এরকম অনেক ব্যাপার আছে। বডির এখানে ভালো লাগে, বডির পার্টগুলো নিয়ে আমি পরে আসছি, আপনাদের বলে দিচ্ছি।
সেকেন্ড হচ্ছে আপনি ডিরেক্টলি যাবেন না, ঠিক আছে? যত সময় আপনার কোনো তাড়াহুড়া নেই, এটা আপনার ঘর, আপনার বউ, আপনাদের টাইমটা কোয়ালিটির টাইম, এটা সময় এখানে অনেক সুন্দরভাবে কাটাবেন। সো এখানে কি হয়েছে, আপনি ডিরেক্টলি না গিয়ে আগে এটাকে বলা হয় কি, এই যে ওয়ার্ডটা দেখুন, এটা এটা ইংলিশে ওয়ার্ড, আমি এখানে ইংলিশ ওয়ার্ড ইউজ করছি না, এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ড। এটা গবেষণায় দেখা গেছে যারা এই ওয়ার্ডটাকে ইউজ করে, মানে আগে ডিরেক্টলি না গিয়ে আগে একটু আদর ভালোবাসা যাকে বলা হয় সেটা যখন বেশি করা হয়, অনেক বেশি সময় ধরে করা হয়, তত বেশি গভীর হয় এবং তত মানে নিজেদের মধ্যে এক্সাইটেশনটা বাড়ে এবং তারা বেশি আনন্দ পায় এবং মানে এটা একদম ফুলফিল থাকে, বুঝেছেন? এটা এটা ডিরেক্টলি এখানে অনেক ধরনের এখানে গ্ল্যান্ড থাকে যার মাধ্যমে প্রচুর জল বেরিয়ে আসে, বিভিন্ন ধরনের ফ্লুইড বেরিয়ে আসে। তো যার কারণে এই গ্ল্যান্ড গুলো থাকার কারণে এখান থেকে ফ্লুইড যখন বের হবে দেন এটা রেডি হবে। তো আপনাকে আগে এটা রেডি করতে হবে, এটা সাইন্টিফিক ব্যাপার বন্ধু, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেক সংসার ভাঙছে, আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বউ স্বামীকে ছেড়ে যায়, স্বামী বউকে ছেড়ে যায়, এরকম হয়। কেন হয়? এই রিলেশনটা আপনাদের এটা অত্যন্ত। তো আমার বন্ধুদের এই জিনিসটা একদম খোলা ডিসকাশন করছি, আপনারা কমেন্টে জানাবেন। আমি অনেক সময় এসব ভিডিও নিয়ে ডিসকাশন করতে চাই না, তারপরে যখন দেখি বন্ধুরা কমেন্ট করে আমি বিয়ে করেছি এরকম, খুব খারাপ লাগে। দেখেন বন্ধু, এই যে এটাকে আপনি ভালো করে ফোকাস করবেন। আপনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় এসব এই কানে বা এই ব্যাক সাইডে এবং মানে যে আমাদের উরু যাকে বলা হয় তার মানে ভিতরের পোর্শনটাতে এরকম কিছু পায়ের পাতা, হাতের এসব জায়গা, এইসব জায়গা, আঙ্গুলের একদম টিপ পোর্শন, এইসব জায়গা একদম টিপ পোর্শন গুলো। কেন টিপ পোর্শন গুলো? সে পায়ের আঙ্গুলের টিপ পোর্শন গুলো, সেখানে আপনি একটু মানে বিভিন্ন কিছু মানে আপনি আপনার মতো, ঠিক আছে? এই যে টিপ পোর্শন গুলো, এখানে নার্ভের এন্ডিং থাকে। আমাদের শরীরে যে নার্ভের একদম এন্ডিং গুলো সবচেয়ে বেশি থাকে, নার্ভের সেন্সিটিভ পোর্শন হচ্ছে এই আঙ্গুলের মাথাগুলো। তো সেই সব জায়গাতে আপনি আপনার আদর ভালোবাসা সেগুলো দিতে হবে। আফটার দেন এটা রেডি হবে, দেন আপনি রেডি হওয়ার পর ডিরেক্টলি একটু এরকম নয়, অ্যাঙ্গেলটা একটু এরকম তুলে দিয়ে ধরে রাখবেন, যার মাধ্যমে দেখবেন একটু আপনি উপরে চলে গেলেন, একটু মানে একটু চেষ্টা করবেন আপনি যে পজিশনে গিয়ে আপনি একটু উপরের দিকে চলে গেলে দেন এখানে আপনার একটু মানে দেখবেন এটার উপরে প্রেসার আসছে, এই ক্লিটোরিস এটার উপরে কিন্তু খুব বেশি প্রেসার আসবে। এই যে এটার উপরে যখনই প্রেসার আসবে, এটার উপরে যখনই স্টিমুলেশন আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি খুব বেশি আনন্দ পাবে আপনার, বুঝেছেন পার্টনার? তো এটা ব্যাপারটা হচ্ছে আপনি এই জিনিসগুলো বুঝতে হবে। এবার অনেক বন্ধুরা আমার ভিডিও শুনে অনেক কথা বুঝতে নাও পারছেন, কারণ ওরা হয়তো মানে মনের মধ্যে সেরকম আনন্দ নেই, ভিতর থেকে সেই রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকার কারণে ওনার ভালো লাগে না, ওনারা নিজেদের ভালো লাগে না, উনি কি করবে? তো সেজন্য আপনাদের বলছি আপনারা একটা ন্যাচারাল জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে শিলাজিৎ। এই শিলাজিৎটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই খায়, এটা সবাই জানে যে শিলাজিৎটা কি। শিলাজিৎ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, এই যে দেখুন, এটা হচ্ছে ফায়াটিকা সুদ শিলাজিৎ গোল্ড এন্ড সিলভার রেসাইড। মানে হচ্ছে এই যে শিলাজিৎটা এটা একদম পিওর 100% ন্যাচারাল। এটা কি? এটা মানে হিমালয় থেকে একদম পিওর শিলাজিৎ আসে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে এবং গোল্ডেন সিলভার রিসেন্ট এটা থেকে চেস করে এটা দিয়ে বানানো হয়েছে, যেটা এর থেকে বেস্ট শিলাজিৎ এটা হতে পারে না। এই যে শিলাজিৎটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অশ্বগন্ধা থাকে, সাফিদ মুসলি এবং বুকসুরা, এগুলো উপাদান আরো তারা মিক্সড করছে পার্সেন্টেজ এবং অনেক স্ট্রং ভাবে, মানে শিলাজিৎ প্লাস অশ্বগন্ধা, বুঝেছেন? যে সাফিদ মুসলি এবং গকসুরা প্রত্যেকটা জিনিস যখন একসাথে মিক্স করে এটা বানানো হয়, দেন এটা কতটা স্ট্রং হতে পারে। তো এই শিলাজিৎটা আপনি খেতে চাইলে আপনি কিভাবে খাবেন? আপনি 100 গ্রাম মানে 1 গ্লাস জলের সঙ্গে হালকা 1 চামচ মিশাবেন, মিশিয়ে ভালো করে মানে এটা মিক্সড করে, উপরে দেখবেন কালারটা চেঞ্জ হয়েছে, তারপর এটা খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি এটা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আপনি প্রায় 1 মাস বা 2 মাস আপনি খেয়ে দেখুন, আপনার শরীরে ন্যাচারালি কিছু পরিবর্তন আসবে, স্ট্যামিনা বাড়বে, এনার্জি বাড়বে, আপনার ব্রেন ক্লিয়ারিটি বাড়বে এবং আপনার যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা সেটা বাড়ার জন্য যেসব দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এটা আপনার মনের ইচ্ছা থেকে শুরু করে সব বৃদ্ধি করে দেবে, কারণ এটা ন্যাচারালি ঠিক করবে। আমি নেওয়ার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি অর্ডার করলে কোম্পানি আপনাকে ঘরে পৌঁছে দেবে, ঠিক আছে? এটা কিন্তু আপনি অর্ডার করেন, এটা দামও খুব বেশি নয়, কিন্তু খুবই উপকার আসবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা আরো সুন্দর করার জন্য, আপনাদের পরিবারের মধ্যে সুখ নিয়ে আসার জন্য। আপনাদের এটার শেষ হওয়ার পরও কিন্তু আপনাদের কি করতে হবে? একটু সময় হাসি খুশি আনন্দ, আদর্শ অনুভূতি বা একটু কথাবার্তা সুন্দরভাবে একজন আরেকজনের কেয়ার, এগুলো কিন্তু
করাটা খুবই দরকার। তবেই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো হবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা যখন ভালো থাকবে আপনাদের পরিবারও মধ্যে অনেক সুখ শান্তি চলে আসবে। তো আশা করি বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আমি একটা ভিডিও দেব, সেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক মহিলার, অনেক বউর কাছে অনেক পুরুষ কিন্তু স্যাটিসফাইড না, মানে হচ্ছে বউ তার মনের মতো হয়নি, তার বউর মনে ইচ্ছা নেই। তো এটাকে আপনি কিভাবে সলভ করতে পারেন, আমি সায়েন্টিফিক ইনফরমেশন আপনাকে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আপনার একটা কাজ হচ্ছে, আপনি এটা বেশি বেশি করে আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বন্ধু এদের সঙ্গে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দেবো। আমি আমার বন্ধুদের জন্য সবকিছু বলতে রাজি আছি। ভালো থাকুন বন্ধুরা, টাটা বাই বাই, ডিউটি যাবো।